দলের ক্যাপ্টেন হলে যে প্রতি ম্যাচে প্যারা নিতে হবে, রান করতে হবে, এই ধরনের কোনো প্যারা আমাদের শান্ত ভাই নিতে হতো না। শান্ত ভাই কিন্তু কথা রাখছে কিন্তু আলটিমেটলি আজকের এই ম্যাচে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে ম্যাচের জয় দ্বারা বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করবো, ওইরকম একটা ম্যাচে শান্ত ভাইয়া আসে সুন্দর করে, মানে একটা রান দিয়ে নিজের উইকেটটা দিয়ে চলে আসছে সুন্দর করে। তার এই মুহূর্তে এই শটটা খেলার কি দরকার ছিল আল্লাহ মাহবুদ স্যার আর হেতে সারা আর দুনিয়ার কেউ করতে পারবো বলে আর মনে হয় না ভাইয়া। ওভারটা মাত্র শুরু হলো তো একটু স্টেবল কথা, ওইখানে তামিমের জুনিয়র তামিমের দেখলাম যে 10 বলে তখন 1 রান ছিল। হেতের ওই মুহূর্তে এই স্কোপটা খেলার কি দরকার আছিল, কি কি সুন্দর করে ক্যাচটা দিয়ে দিল হেতে। হেতের কি গুড়া কিরমি কি ঠেলছিল এই মুহূর্তে, নাহলে হেতের তো তারা কি এরা ছিল, হেতেরকে ফাঁকানা দিচ্ছিল। হ্যাঁ, নাহলে এরপরে আবার ঠিক ওই মুহূর্তে ক্যাপ্টেন যখন 1 রান দিয়ে চলে এসছে আমাদের লিটন দাস ভাইয়া নামি, ভাইয়াও সুন্দর করে 1 রান দিয়ে আস্তে করে নিজের উইকেটার দিয়ে চলে এসে কি তাড়াহুড়ো এগুনের, মানে বাংলাদেশ দলের কোন মারে দিবেন লাই, এই দুইটা দল লোকই যথেষ্ট, আর কোনো প্লেয়ার দরকার নেই। এগুন বলে বাংলাদেশের টপ অর্ডার বলে, টপ অর্ডার 3 জনের ভিতরে একজন হচ্ছে আমাদের শান্ত, আরেকজন হচ্ছে আমাদের মানে লিটন দাস ভাইয়া। এই 2জন টপ অর্ডার থেকে আমরা মাত্র 2 রান পাইছি আজকের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য, মানে মাত্র 2টা রান এতারা কন্ট্রিবিউট করছে। আর আমাদের সাকিব ভাই এই মুহূর্তে যে মোটামুটি মারের, গত ম্যাচের কথা বাদ, আমাদের জয় দরকার আলটিমেটলি, কারণ জয় ছাড়া আজকে কোনো বিকল্প নাই। আজকে যদি আমরা হারিয়ে যাই তাহলে আমাদের সুপার এইটে যাওয়া আমাদের জন্য স্বপ্ন না, খালি স্বপ্ন দোষ হয়ে যাবো এক প্রকার। সুপার এইটে যাওয়াটা আমরা চিন্তা করলে আমাদের স্বপ্ন দোষ হয়ে যাবো। ওই জায়গার থেকে আমাদের ভালো কিছু করার দরকার। আমাদের এই জায়গার থেকে শান্ত ভাইয়ের কথা রাখছে যে উনি ক্যাপ্টেন, ওই মানে প্রতি ম্যাচে রান করতে হবে এরকম কোনো কথা নাই। ভাইয়া আজকের গুরুত্ব ম্যাচও ভাইয়া আন্ডারে আসতে করে দিই, গেছে কই মারে দিই, এই হইলো ভাইয়ের কন্ডিশন। ভাইয়ের দেশের জন্য অনেক করতেছে, অনেক কষ্ট করছে। জাতীয় সঙ্গীত যে সময় গার সময় দেখলাম যে ভাইয়ের গলা হারাই বেজে, মানে জাতীয় সঙ্গীত গানের সময় রুদ গেলা জাতীয় সঙ্গীত এলাই দেশের প্রতি এত ভালোবাসা। আর যেই মুহূর্তে মানে মাঠে নামছে ব্যাটিং করবে লাই, ভাইয়ের গুড়া কিনবে খালি স্ক্রিনে গেলে ঠেলে এনে খালি কত তুই মাঠের বাইরে যাবি, কত তুই মাঠের বাইরে যাবি। আর এরপরে যখন প্রেস ব্রিফিং নেবো, সংবাদ সম্মেলন নেবো, বড্ডা লেকচার আগল দিব, আমার প্রতি ম্যাচে রান করতে হইতো না, আমি অমুকের মানে কোনো উন্নতি দরকার দেখিয়েন না, অমুকের কোনো মানে ইয়া দেখেন না, সেই দেখেন না, আল দেখেন না, বাল দেখিন না, যত কথা আছে ব্যাগ বড্ডা গলায় কথা কইব। আর মাঠে ভিতরে আমি 1 রান 2 রান করি শেষ। এই ক্যাপ্টেন বাংলাদেশের হন মারে দেন। আরেক লিটন দাস ভাইয়া, ভাইয়ার তো ব্যাটে এত স্পিড থাকার পরেও, এত ভাইয়ের দক্ষতা থাকবে অরেও, ভাইয়া যে মাঠে নামবে পরে কিসের অভাবে ভুগে, কি দুঃখে থাকে ভাইয়া, ভাইয়ার যে কি টেনশন থাকে, ভাইয়ার ঘরের থেকে ভাইয়ার বললো কি ফিরে করে মাঠে নামেনি কোনো, আমি এটা আসলে বুঝি না। নাহলে নামবে লগে লগে কিনলে হেতে না তো তাড়াহুড়া 1 রান 2 রান, মানে এতে মনে হয় 10-এর সংখ্যা ফারতে হারেন না, 10-এর সংখ্যা ভারতে আর নেই 2টা প্লেয়ার। এখন বাংলাদেশ দল এগুলার কিল্লে ক্যারি করেন। এই এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যেখানে আজকে, যেখানে টপ অর্ডারদের বিশাল একটা রান দরকার, যেখানে ওপেনিংয়ে আগে ব্যাটিং করতে নামছে, টার্গেট দি ব্যাটিং মানে খেলতে হইব, ওইখানে তারা 2 জনে নামে টপ অর্ডার 3 জনের থেকে 2 জনে 2 রান দিয়ে আস্তে করে খেলাটা শেষ করে দিছে। সাকিব ভাইয়া যে মোটামুটি মারের মাইটটা মোটামুটি ঠিক আছে, যদি মারা যদি বন্ধ করে দেয় বাংলাদেশ দল আজকে শেষ। আর যদি হারি যায় সুপার এইটে যাও আমাদের স্বপ্ন ন, আমাদের জন্য স্বপ্ন দোষ হয়ে যাবো। আল্লাহ হাফেজ। আর তোমরা বাংলাদেশের মারি দো, আস্তে আস্তে দো মারে দো, আর কিরবে, আর কিছু করার দরকার নাই।